আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা 13 নম্বর যে সমস্যাটি আছে এটা সমাধান করব। আমাদের প্রশ্নটা আছে, একটি উপবৃত্তের বৃহত্তর অক্ষ অথবা পরাক্ষ ও ক্ষুদ্রতর অক্ষ অথবা উপাক্ষ দেয়া আছে, সামান্তরিক পদ্ধতিতে উপবৃত্তটি আঁকো। তো উপবৃত্ত জিনিসটাকে, উপবৃত্ত হচ্ছে বৃত্তের মতো এরকম অনেকটা ডিমের মতো দেখাবে। ছোট যে দূরত্বটা ওটা হচ্ছে ক্ষুদ্রতর অক্ষ বা মাইনর অ্যাক্সিস, আর বড় যে দূরত্বটা ওটা হচ্ছে বৃহত্তর অক্ষ বা মেজর অ্যাক্সিস। তো কি বলেছিলাম যে বৃহত্তর অক্ষের পরিবর্তে পরাক্ষ এই লেখাটা থাকতে পারে এবং ক্ষুদ্রতর অক্ষ এই লেখাটার পরিবর্তে উপাক্ষ লেখাটা থাকতে পারে। সামান্তরিক পদ্ধতিতে উপবৃত্তটি আঁকো। তো এক্ষেত্রে প্রশ্নের ভিতরে আমাদের বৃহত্তর অক্ষ এবং ক্ষুদ্রতর অক্ষের প্রশ্নে অনেক সময় ভ্যালু দিয়ে দেয়, আর ভ্যালু না দিয়ে থাকলে আমরা আমাদের সুবিধা মতো একটা ধরে নেব। তো এখানে ভ্যালু দেওয়া নাই, অতএব আমরা আমাদের সুবিধা মতো একটা ধরে নিলাম যে ধরি বৃহত্তর অক্ষ হচ্ছে 150 মিলিমিটার আর ক্ষুদ্রতর অক্ষ হচ্ছে 100 মিলিমিটার। প্রথম কাজ হচ্ছে যে বৃহত্তর অক্ষটা আঁকলাম, আঁকার পরে ক্ষুদ্রতর অক্ষটা বৃহত্তর অক্ষের ঠিক মাঝখানে, এটা হচ্ছে 150 বা 15 সেন্টিমিটার, 150 মিলিমিটার বা 15 সেন্টিমিটার, এটা লিখলাম। লেখার পর ঠিক মাঝখানে 15 অর্ধেক হচ্ছে 7.5, 7.5-এর মাঝখানে একটা বিন্দু নিলাম, নিয়ে এটা সাপেক্ষে লম্ব আকারে ক্ষুদ্রতর যে অক্ষটা ওইটা আঁকলাম। ক্ষুদ্রতর অক্ষ কত? 100 বা 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার সমান করে এই মিডল পয়েন্ট বরাবর 10 সেন্টিমিটার একটা রেখা আঁকলাম। অবশ্যই এ বি এর লম্ব আকারে এই সিডি রেখাটা হবে। এবার আমাদের কাজ হচ্ছে এ বি এর সমান্তরাল করে এখানে একটা রেখা আঁকবো, এখানে একটা রেখা আঁকবো, মানে এ বি এর সমান্তরাল করে প্যারালাল করে সি বিন্দুতে এবং ডি বিন্দুতে দুটো রেখা আঁকবো, এবং সিডি এর সমান্তরাল করে এ বিন্দুতে এবং বি বিন্দুতে দুটো রেখা আঁকবো। আমরা সিডি এর প্যারালাল করে এখানে একটা রেখা, এখানে একটা রেখা আঁকলাম, আবার সেম এ বি এর প্যারালাল করে এখানে একটা রেখা, এখানে একটা রেখা আঁকলাম। এবার কাজ হচ্ছে এগুলোর নাম দিয়ে দেব ই এফ জি, এটা হচ্ছে এইচ। এবার আমাদের কাজ হচ্ছে যে পুরাটা বৃহত্তর যে অক্ষটা ওইটা ছিল হচ্ছে 15, তাহলে পুরাটা যদি 15 হয় মানে 150 বা 15 সেন্টিমিটার, পুরাটা 15 হলে এটা হচ্ছে 7.5। আবার ক্ষুদ্রতর অক্ষটা ওইটা ছিল 100 বা 10 সেন্টিমিটার, তাহলে অর্ধেকটা হচ্ছে 5। আমাদের কন্ডিশনটা এরকম যে এই অংশটাকে যতগুলো ভাগ করব ঠিক এই অংশটাকে অতগুলো ভাগ করতে হবে। টোটালটা ছিল 15 অর্ধেক হচ্ছে 7.5। তাহলে আমরা যদি এই 7.5কে 1.5 সেন্টিমিটার পর ভাগ করি তাহলে 5টা ভাগ হয়ে যাবে। আবার সেম আমরা যদি এই ছোট অংশটাকে, এটা হচ্ছিল 10-এর অর্ধেক, এই অংশটাকে এটা হচ্ছে 5-5কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 5টা ভাগ হবে। আমাদের কন্ডিশন হচ্ছে এই অংশটাকে যতগুলো ভাগ করব ঠিক এই অংশটাকেও অতগুলো ভাগ করতে হবে। তো আমরা এখানে 1.5 পর 5টা ভাগে ভাগ করে ফেলবো, এবং এই অংশটাকে 1 সেন্টিমিটার পর 5টা ভাগে ভাগ করব। আমরা আমাদের কন্ডিশন অনুসারে এই অংশটা ছিল 7.5, 7.5কে 1.5 পর 5টা ভাগে, এবং এই অংশটা ছিল হচ্ছে 5-5কে 1 সেন্টিমিটার পর 5টা ভাগে ভাগ করে ফেললাম। তাহলে এটার মতো করে এই অংশটা এগুলো 1 সেন্টিমিটার পর 5টা ভাগে ভাগ করে ফেলবো। আমাদের এই অংশের মতো করে আমাদের এই অংশটাও সেম ভাগ করলাম, মানে এটা যদি টোটালটা 10 তাহলে এটা 5-5কে 1 সেন্টিমিটার পর 5টা ভাগ করলাম, এইখানেও 5 ভাগ, এখানেও 5 ভাগ, এই অংশটাও 5 ভাগ, এই অংশটাও 5 ভাগ। এবার এটার মতো 1.5 সেন্টিমিটার পর 5টা ভাগ এই অংশটাকেও করতে হবে। আমরা আমাদের কন্ডিশন অনুসারে এগুলো ভাগ করে ফেললাম। এবার কাজ হচ্ছে আমাদের কন্ডিশনটা হচ্ছে এটা মনে রাখলে হবে যে এই অংশটাকে যতগুলো ভাগ করব এই অংশটাকে কতগুলো ভাগ করতে হবে, এই হিসাব অনুসারে বাকি সবগুলো ভাগ করে ফেললাম। এবার কাজ হচ্ছে যে ডি থেকে এ, এভাবে ডি থেকে 1 2 3 4 এরকম করে দাগ দেব। আবার এখান থেকে সেম 1 2 3 4 এখানে দাগ দেব। আমরা ডি বিন্দু থেকে এগুলো যোগ করলাম, আবার এই পাশেও ডি বিন্দু থেকে 1 2 3 এগুলোকে যোগ করলাম। সেম আবার সি বিন্দু থেকে 4 3 2 1 যোগ করব, আবার এখান থেকে 4 3 2 1 যোগ করব। আমরা এই অংশটাতেও সি থেকে এগুলো যোগ করে দিলাম, আবার এই পাশটাতেও যোগ করলাম। এতটুকু মধ্যে হয়েছে। আবার বাকি কাজ, আচ্ছা এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি নাম্বারিংটা যেভাবে করেছি, যে প্রসেসে করেছি ঠিক এভাবে নাম্বারিংটা করতে হবে। এখান থেকে শুরু করব, এদিকের একটা এদিক থেকে, এদিকটা এদিক থেকে,
আবার এখানে একটা 1 2 3 4, এখান থেকে 1 2 3 4 নাম্বারিং এই প্রসেসে করতে হবে। যদি তোমরা তোমাদের খেয়াল খুশি মতো করো তাহলে এটা মিলবে না, মানে ব্যাপারটা একটু উল্টাপাল্টা হয়ে যাবে। তো আমি যেভাবে করেছি, যে সিরিয়ালটা মানে যেভাবে করেছি তোমরাও ঠিক ওইভাবেই করবে। আচ্ছা, এবার কাজ হচ্ছে ডি থেকে 4 নাম্বার বিন্দু হয়ে 4 নাম্বার রেখাতে ছেদ করব। ডি থেকে 4 নাম্বার বিন্দু হয়ে এই যে 4 নাম্বার রেখা এটাতে ছেদ করলাম। আবার ডি থেকে 3 নাম্বার বিন্দু হয়ে 3 নাম্বার রেখাতে ছেদ করব। এরকমভাবে প্রত্যেকটা যাব। আমরা ডি বিন্দু থেকে 4 নাম্বার বিন্দু দিয়ে 4 নাম্বার রেখা বরাবর গেলাম। ডি বিন্দু দিয়ে ডি বিন্দু হতে 3 নাম্বার রেখা দিয়ে 3 নাম্বার ডি বিন্দু হতে 3 নাম্বার বিন্দু দিয়ে 3 নাম্বার রেখা পর্যন্ত গেলাম। আবার ডি থেকে 2 নাম্বার বিন্দু দিয়ে 2 নাম্বার রেখা পর্যন্ত এরকম গেলাম। এপাশেও সেম, ডি থেকে 4 নাম্বার বিন্দু দিয়ে 4 নাম্বার রেখা পর্যন্ত গেলাম। ডি থেকে 3 নাম্বার বিন্দু দিয়ে 3 নাম্বার রেখা পর্যন্ত গেলাম। এরকমভাবে এই দুটোতে গেলাম। সেম কাজটা সি থেকেও করতে হবে। সি থেকে 4 নাম্বার বিন্দু দিয়ে 4 নাম্বার রেখা, সি থেকে 3 নাম্বার বিন্দু দিয়ে 3 নাম্বার রেখা, এরকম এপাশে এবং এপাশে যোগ করব। আমরা সেম কাজটা এখান থেকেও করলাম, যে সি বিন্দু থেকে 4 নাম্বার বিন্দু দিয়ে 4 নাম্বার রেখা পর্যন্ত গেলাম। আবার সি বিন্দু থেকে 3 নাম্বার বিন্দু দিয়ে 3 নাম্বার রেখা, সি বিন্দু থেকে 2 নাম্বার বিন্দু দিয়ে 2 নাম্বার রেখা, সি বিন্দু থেকে 1 নাম্বার বিন্দু দিয়ে 1 নাম্বার রেখা পর্যন্ত গেলাম। সেম কাজটা এ পাশেও করলাম, সি থেকে 4 নাম্বার বিন্দুতে 4 নাম্বার রেখা, এভাবে এ পাশটাও করলাম। এই যে অংশটা সি বিন্দু থেকে 3 নাম্বার বিন্দু দিয়ে 3 নাম্বার রেখা এরকম করলাম। এবার কাজ হচ্ছে যে পয়েন্টগুলো পেয়েছি এই পয়েন্টগুলোকে আমরা ধরে হাত যেন না কাঁপে একটু আস্তে ধীরে মোটা একটা পেন্সিল দিয়ে যোগ করে দেব। এটা করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট আছে ফ্রেঞ্চ কার্ভ নামে, ওটা থাকলে ভালো, আর না থাকলে সমস্যা নেই। জাস্ট এইভাবে হাতটা দিয়ে হাত যেন না কাঁপে ধীরে সুস্থে জাস্ট এটা মোটা একটা নিভের পেন্সিল দিয়ে যোগ করে দেব। আমাদের ইলিপস হয়ে গেছে। এরপরে আরেকটা ভিডিও করব, ওইটা হচ্ছে একটা নির্দিষ্ট মেজারমেন্ট দেওয়া থাকবে প্রশ্নে, ওইটা দিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা একটু হাত যেন না কাঁপে একটু সুন্দর করে সুন্দরভাবে মিলাবে। আমি আসলে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এই জন্য শর্ট করার জন্য একটু তাড়াতাড়ি করেছি। ধৈর্য ধরে আস্তে 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 মিলাবা যেন এটা একটু আঁকাবাঁকা না হয়। সুন্দরভাবে বিভিন্ন বিন্দুগুলা যেগুলো ছেদ করেছে ওই বিন্দুগুলা দিয়ে দিয়ে যাবে আর কি আমাদের এটা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।